নমস্কার বন্ধুরা, আজ আমরা শুরু করছি কিছু ইম্পর্ট্যান্ট জিকে কোশ্চেন। তোমাদের স্বাগত জানাই তোমাদের ইউটিউব চ্যানেল জ্ঞান ভাণ্ডারে। চ্যানেলটিকে তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। তাহলে শুরু করা যাক আজকের প্রথম কোশ্চেন। স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধি এবং বংশ বিস্তারে সক্ষম ক্ষুদ্রতম প্রোটিস্টা হলো ভাইরাস, জীব, ব্যাকটেরিওফাজ না মাইক্রোপ্লাজমা? অ্যান্সার হবে মাইকোপ্লাজমা। সবচেয়ে ক্ষুদ্রতম কোষ হচ্ছে মাইকোপ্লাজমা। পরবর্তী কোশ্চেন, মাছের দিক পরিবর্তনে সাহায্য করে ফুলকা, পটকা, জোড়া পাখনা না পুচ্ছ পাখনা? মাছের দিক পরিবর্তনে সাহায্য করে পুচ্ছ পাখনা। পুচ্ছ পাখনা মাছের দিক পরিবর্তনে সাহায্য করে। ধাতুকল্পের উদাহরণ কোনটি? আর্সেনিক, অ্যান্টিমনি, দুটি না কোনোটি না? তাই এখানে আর্সেনিক এবং অ্যান্টিমনি অর্থাৎ অপশন সি দুটোই ধাতুকল্প উদাহরণ। এছাড়াও বিসমাথ একটা ধাতুকল্প। রেশম কীট কি খেয়ে বেঁচে থাকে? কীটপতঙ্গ, ঘাস, তুত গাছের পাতা না কোনোটি নয়? অ্যান্সার অপশন সি তুত গাছের পাতা খেয়ে রেশম কীট বেঁচে থাকে। মিশ্রগ্রন্থির উদাহরণ কোনটি? থাইরয়েড, অগ্নাশয়, অ্যাড্রেনাল না কোনোটি নয়? মিশ্রগ্রন্থি। মিশ্রগ্রন্থির উদাহরণ হচ্ছে অগ্নাশয়, একটা মিশ্রগ্রন্থি। থাইরয়েড একটি অন্তঃক্ষরা গ্রন্থি, অ্যাড্রেনালও একটি অন্তঃক্ষরা গ্রন্থি। কোনো বস্তুর ভরবেগ বস্তুটির কিসের সঙ্গে সমান হয়? ঘাত, বল, ক্ষমতা না শক্তি? সেটা ঘাতের সঙ্গে সমান হয়। ভরবেগ এম ইন্টু ভি। ঘাত কি না কোনো পদার্থের উপর কিছু সময় ধরে প্রযুক্ত বল, সেটাই হচ্ছে ঘাত বল। কিছু সময় ধরে প্রযুক্ত বল হচ্ছে ঘাত বল। পরিণত মানুষের দেহে কটি হাড় থাকে? 210, 208, 206 না 103? 206টা হাড় থাকে পরিণত মানুষের দেহে। পরবর্তী কোশ্চেন, 8 নম্বর কোশ্চেন হচ্ছে, কোন রঞ্জকের উপস্থিতির জন্য মানুষের মূত্রে হলদেটে ভাব দেখা যায়? হোমোক্রোম, সাইটোক্রোম, ইউরোক্রোম না ফিনোলিক্রোম? অ্যান্সার হবে ইউরোক্রোম। ইউরোক্রোমের জন্য মানুষের মূত্রে হলদেটে ভাব দেখা যায়। পরবর্তী কোশ্চেন, এখানে এক পেজে দুটো কোশ্চেন চলে এসছে, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন হচ্ছে, জারণের ফলে ইলেকট্রন বৃদ্ধি পায়, একই থাকে, হ্রাস পায়, কোনোটিও নয়? তাহলে জারণের ফলে ইলেকট্রন কি হয়? জারণের ফলে ইলেকট্রন বৃদ্ধি পায়। বৃদ্ধ বয়স। পরবর্তী 10 নম্বর কোশ্চেন হচ্ছে, বৃদ্ধ বয়স ও বৃদ্ধ বয়সের সমস্যা নিয়ে গবেষণার যে শাখাটি গড়ে উঠেছে তার নাম কি? অর্নিথোলজি না অঙ্কোলজি না টেরাটোলজি না জেরন্টোলজি? অর্নিথোলজি হচ্ছে পক্ষী বিজ্ঞান, অঙ্কোলজি হচ্ছে ক্যান্সার সম্বন্ধিত বিজ্ঞান, এখানে হবে জেরন্টোলজি। বৃদ্ধ বয়স ও বৃদ্ধ বয়সের সমস্যা নেই। ইটাই রোগ আর্সেনিক, ফসফেট, পতঙ্গ না ক্যাডমিয়াম দূষণে হয়? আর্সেনিক দূষণে কি হয়? ব্ল্যাকফুট। ইটাই হয় ক্যাডমিয়াম দূষণে। এটা প্রথম ইটাই শহর দেখা গিয়েছিল বলে এটার নাম হয়েছে ইটাই। এটা ক্যাডমিয়াম দূষণের ফলে হয়। আর্সেনিকের ফলে ব্ল্যাকফুট ডিজিজ হয়।
কোনটি গৌণ খাদক? ফড়িং, বাঘ, ব্যাং না সবুজ উদ্ভিদ? গৌণ খাদক হচ্ছে ফড়িং। ফড়িং গৌণ খাদক না, ভুল হচ্ছে। এখানে ফড়িং গৌণ খাদক নয়, এখানে বাঘ। বাঘ হচ্ছে গৌণ খাদক। পতঙ্গের কটি শ্বাস ছিদ্র থাকে? 10 জোড়া, 10টি, 7টি না 6টি? পতঙ্গের কটি শ্বাস ছিদ্র থাকে? সেটা হচ্ছে 10 জোড়া। পতঙ্গের 10 জোড়া শ্বাস ছিদ্র থাকে। ঠিক। পরবর্তী কোশ্চেন, A1C টেস্ট কোন রোগ নির্ধারণের জন্য ব্যবহার করা হয়? ডেঙ্গু, টাইফয়েড, ডায়াবেটিস না কলেরা? সেটা হচ্ছে ডায়াবেটিস। ডায়াবেটিস রোগের জন্য A1C টেস্ট নির্ণয় করা হয়। পরবর্তী কোশ্চেন, ছোটদের রিকেট রোগটি কোন ভিটামিনের অভাবে ঘটে? ভিটামিন ই, ভিটামিন এ, ভিটামিন কে না ভিটামিন ডি? তাহলে রিকেট হয় ভিটামিন ডি এর অভাবে। পরবর্তী কোশ্চেন, গোবর গ্যাসের প্রধান উপাদান কোনটি? মিথেন, অ্যাসিটিলিন, ইথিলিন না কার্বন ডাইঅক্সাইড? গোবর গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন। যে কোনো পচা জিনিস থেকে মিথেন উৎপন্ন হয়। ব্যাকটেরিয়া দেহ কেমন? বহুকোষী, অকোষীয়, দ্বিকোষী না এককোষী? ব্যাকটেরিয়ার দেহ হচ্ছে অকোষীয়। ব্যাকটেরিয়া এক প্রকারের অকোষীয়। তাহলে আজকে এত দূরেই থাক, পরবর্তী সেশন কালকে দেওয়া হবে। ধন্যবাদ। চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও।